চিন্তা ভাবনা করে দেখো কেন মেগাস্টার শাকিব খানকে বলা হয় গ্লোবাল মেগাস্টার। কেন 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 আমি তোমাদেরকে এখন যে খবরটা দেব না, এটা যারা স্পেশালি বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবাক হয়ে যাবে। এমন একটা অবাক করা ঘটনা ঘটে গেছে। তোমাদের যদি আমি এটা বলি যে বাংলাদেশের রকস্টার আসার আগে আমেরিকায় রকস্টার পৌঁছে গেছে, বিষয়টা তোমাদের কাছে কেমন লাগবে? এটা যখন শরীফ ভাইয়ের তরফ থেকে প্রথম আমরা শুনলাম, তোমার সৃঞ্জয়দা বা আমরা নিজেরাই হাঁ হয়ে গেছিলাম। এবং আরও একবার আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানের জন্য প্রাউড ফিল করলাম যে এই মানুষটা বাংলা ভাষার সিনেমাকে গোটা বিশ্বে কিভাবে একের পর এক সিনেমা দিয়ে ব্যাপ্তি ঘটিয়ে যাচ্ছেন। ইয়েস, আমরা প্রাউড ফিল করি আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানের জন্য। এই ভিডিওটা কেউ মিস করবে না সাকিবিয়ান ভাইরা বোনেরা, কারণ তোমরা পেতে চলেছো বিরাট বড় একটা সারপ্রাইজ এই ভিডিওতে। এমন একটা আপডেট তোমাদের দেব, মজা এসে যাবে ভাই, প্রত্যেকের মজা এসে যাবে। যারা বাংলাদেশ থেকে দেখছো, যারা প্রবাস থেকে দেখছো, প্রত্যেকের মজা এসে যাবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমি শরীফ ভাইয়ের কথা প্রথমেই বললাম, থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাই আমাদেরকে এই আপডেটটা পাঠাবার জন্য। এবং এই ঘটনাটা ঘটেছে গত সোমবার, মানে আজকে বুধবার, গত পরশু দিনের ঘটনা এটা। আমি কেন বললাম বাংলাদেশের আগে আমেরিকায় চলে গেছে রকস্টার? দেখো, আমরা সেভাবে দেখতে গেলে গতকাল থেকে মাল্টিপ্লেক্স চেনের শো টাইমগুলো পেয়েছি। যেমন ধরে নাও, আমরা কে স্ক্রিন পেয়েছি, বগুড়া মধুবন সিনেপ্লেক্স পেয়েছি, তারপরে ধরে নাও আরও যেগুলো আছে, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার পেয়েছি, যমুনা ব্লকবাস্টারে তো বুকিং শুরু হয়ে গেছে, ডেফিনেটলি আমরা পেয়েছি। এরও আগে, মানে গতকাল ছিল মঙ্গলবার, তার আগের দিন আমেরিকায় শো করেছে রকস্টার। এই বিষয়টা নিয়ে কথা বলি এই ভিডিওতে। চলো, প্রথমত আমি তোমাদেরকে পাশে একটি ভিডিও অ্যাটাচ করে দেখাচ্ছি, যেটি একটি স্ক্রিন রেকর্ড পাঠিয়েছে শরীফ ভাই। তো শরীফ ভাই যে লেখাটা পাঠিয়েছে সেটা আগে তোমাদেরকে পড়ে শোনাই, তারপরে তোমরা স্ক্রিন রেকর্ডটার সঙ্গে মিলিয়ে দেখো, বিষয়টা পুরোটাই মিলে গেছে। আমার নাম শরীফ, আমি ইউএসএতে থাকি। গতকাল প্রথমবারের মতো একটা অদ্ভুত জিনিস দেখলাম। এখনও বাংলাদেশের রকস্টার সিনেমাটি মুক্তি পায়নি, কিন্তু এখানকার থিয়েটারে সিনেমাটি অলরেডি লিস্টেড হয়ে গেছে। মানে ইউএসএতে অলরেডি রকস্টারের থিয়েটার লিস্টেড হয়ে গেছে। থিয়েটারের নাম হলো এএমসি থিয়েটার, আর শাখাটি হলো মিশিগানের স্টার্লিং হাইটসের এএমসি ফোরাম 30। প্রমাণ হিসেবে আমি থিয়েটারের ওয়েবসাইটের স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডও করে দিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ পাশে চলছে। এটা দেখে আমি তো পুরো অবাক, কারণ এর আগে কখনো এত তাড়াতাড়ি তো দূরের কথা, সিনেমা মুক্তির 15 দিনের মধ্যেও এখানে লিস্টেড হতে দেখিনি। আর সেখানে বাংলাদেশের মুক্তির আগেই ইউএসের এত বড় থিয়েটারে সিনেমাটি লিস্টেড হয়ে গেল, ভাবা যায়? যাই হোক, মনে হলো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি, শুনলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। চাইলে ভবিষ্যতে এখানকার রকস্টার সিনেমা সম্পর্কিত যে কোনো আপডেট আমি আপনাদেরকে দিতে পারবো। ভালো থাকবেন, বিদায়। থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাই। আমি অবশ্যই চাইবো তুমি আমাদেরকে আপডেট দাও, ইউএসএতে রকস্টার কেমন পারফর্ম করছে, মিশিগানে কেমন পারফর্ম করছে, আমরাও জানতে চাই। সো অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা আপডেট আমাদের প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। তো তোমরা বুঝতেই পারছো ইউএসএতে অলরেডি রকস্টারের একটা বিরাট বড় ক্রেজ উঠে গেছে। আর যারা ইউএসএতে রকস্টারকে ডিস্ট্রিবিউট করছে, মানে স্বপ্ন স্কোয়ার ক্রো, তারা খুব ভালোভাবে জানে যে মেগাস্টার শাকিব খানের ছবি বিদেশের মাটিতে কীরকম ব্যবসা করে। এর আগে বিভিন্ন ছবি দিয়ে ইউএসএ থেকে ভালো একটা বিজনেস এসেছে। সো রকস্টারও তার ব্যতিক্রম হবে না। আর রকস্টার তো আরও ভালো চলা উচিত, বিকজ রকস্টার কিন্তু একটু শহরতলি অডিয়েন্স ঘেঁষা ছবি হতে চলেছে, এমনটাই ফিল করা যাচ্ছে। সো প্রবাসী বাঙালিরা লুফে নেবে এই ছবিকে, এটা নিয়ে কোনো ডাউট নেই। অ্যান্ড আমরা এটা ধরতেই পারি যে প্রবাসের মাটি থেকে রকস্টারের একটা সুন্দর বক্স অফিস আসতে চলেছে। চলো শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো এই আপডেটটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কিন্তু। টাটা।